বাবার আমার এই জন্য আল্লাহ বলে হাবিব আমার বলিষ্ঠ মুআল্লিমান, ও নবী আপনাকে আমি শিক্ষক রূপে পাঠিয়েছি। শিক্ষকের দায়িত্ব শেখানো। আল্লাহ আমার নবীকে এমন ভাবে শিখিয়েছেন, এমন ভাবে শিখিয়েছেন। কোরআন বলছে আর রহমানু আল্লামাল কোরআন। রহমান আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে শিখিয়েছেন। কেমন শিখিয়েছেন? আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর নবীর যা যা জানা ছিল না, আল্লাহর নবীকে সবগুলা জানিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আরেকটু জানতে চাই, আপনি কি কি জানেন? আল্লাহ তো বলেছি আপনার যা জানা ছিল সবগুলো আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আপনি একটু বলুন না, আল্লাহ আপনাকে কি কি শিখিয়েছে, আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা শুনতে চাই আপনার জবান থেকে। আল্লাহর নবী বলে অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে আর যা হবে সবগুলো আল্লাহ আমি মদিনাওয়ালার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনাওয়ালা নবীর জীবনী থেকে আপনাকে সবক নিতে হবে। এখন আমার দেশের যুবক যায় আরেক দিকে, নবীর দিকে সে যাইতে চায় না। আমার নবীর দিকে যাওয়াটাকে সে পছন্দ করে না। সে তার জন্য আইডল হিসেবে মেনে নেয় জায়েদ খানকে, হিরো আলমকে, চিত্রনায়ক, চিত্রশিল্পী, অমুক সাংবাদিক, অমুক নেতা, তমুক কেতা। আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আচ্ছা, আমাদের জীবনটাকে যদি আমরা জীবন বানাইতে চাই, মাথায় রাখবেন কুকুরও কিন্তু জীবন যাপন করে। তো কুত্তার জিন্দেগি আর মানবের জিন্দেগি কি এক হতে পারে? কুত্তারা বাস বিচার যারা যেমন চাই তা করে। আপনি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি যেমনে মন চাই তেমনে চলতে পারবেন না। আপনার মন চাচ্ছে ঘুষ দিতে, আপনি দিতে পারবেন না। আপনার মন চাচ্ছে ঘুষ দিতে, আপনি দিতে নিতে পারবেন না। আপনার মন চাচ্ছে সুদ খাইতে, সুদ দিতে আপনি দিতে নিতে পারবেন না। আপনার মন চাচ্ছে মদ খাইতে, আপনি খাইতে পারবেন না, কারণ আপনি মুসলমান। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি কতল করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওমর বলে নবীকে আমি কতল করব। নবীজি তখন ছিলেন হাজরত আরকামের গড়ে। ওমর খবর নিয়ে আরকামের গড়ির মধ্যে গেলেন। সাহাবায়ে কেরাম যখন ওমরের হাতে তরবারি দেখলেন, ওমরের দিকে মারমুখী অবস্থানে তারা দাঁড়িয়ে গেলেন। ওমরের দিকে যখন তারা একেবারে ধর ধর মারমার করে যখন সামনে দিকে যাচ্ছেন, ওমরকে পাকড়াও করবেন, ওমরকে ধরে ফেলবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে ওমরকে তোমরা মারিও না, ধরিও না, বন্দী করিও না, তার হাত মাথার দরকার নাই। ওমরকে তোমরা ছেড়ে দাও, সে আমার কদমে আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা ওমর বলে আল্লাহর নবীর চেহারা যখন আমি দেখলাম, আমার হাতে তরবারি, আল্লাহর নবী বলে না, তাকে কিছু করিও না, তাকে তোমরা আমার দিকে ছেড়ে দাও, দেখি সে কি করে। ওমর বলে আমার তাকদীরকে নবীজির একটা শিষ্টাচার পরিবর্তন করে দিয়েছে। আমি ওমর আল্লাহর নবীর কদমে এবার গুটি গুটি কদম মেরে সামনে গিয়ে আমি দুজন হয়ে বসে গেলাম। এরপর আমি আল্লাহর নবীর কদমে তরবারি ছেড়ে দিয়ে সমর্পণ করে দিলাম নিজেকে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনাওয়ালা নবী, আমি চাই আপনি আপনার নূরানি জবানে কলমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মৌসিয়া দশটাবি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাসের বরাতে, ইমাম আহমদ, ইমাম তিরমিজি এদের নিজ নিজ কিতাবে তারা উল্লেখ করেছে হাদিস কানা মিশকাতুল মাসাবির মধ্যে 5663 নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী ওমর যেদিন মুসলমান হবে তার আগের দিন রাতে আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি আবি জাহল ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব ফাআসবাহা উমরা ফাগাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলামা সুম্মা সাল্লা ফিল মসজিদি যাহিরান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আগের দিন দোয়া করলেন, আল্লাহ তুমি ইসলামকে সৌন্দর্য বর্ধন করো, ইসলামের শক্তি বর্ধন করো, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। কার মাধ্যমে? ওই আবু জাহল ইবনে হিশামের মাধ্যমে অথবা ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে। ওই নবীজি রাতের বেলা দোয়া করলেন, পরের দিন সকালবেলা ফাসবাহা, পরের দিন সকালবেলা মাওলা ওমর আল্লাহর হাবিবের কদমে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
তাহলে বেশি কিছু করা লাগে নাই, তিনি তার জীবনকে পরিবর্তন করলেন নবীজির একটা আদর্শ দেখে। সেটা হচ্ছে নবীজির উদারতা। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন। তো আজকের সমাজে এগুলো আছে? আজকের সমাজে কি এগুলো আছে? না ভাই, আজকের সমাজে এগুলা নাই। আপনি দেখবেন আপনার কোনো ভাই আরেকজনের দিকে যদি মারমুখী অবস্থানে তেড়ে যায়, তাহলে যার দিকে তেড়ে গেছে, যিনি আসছে উনি মারার আগে যার দিকে গেছে মারি দেয় এখন বর্তমান সমাজে। কথা ঠিক কি না? আমাদের চট্টগ্রামের রাউজান নামক যেই জায়গা আছে, আমি কদম যেখানে জমা করাই, আমি দেখছি আমাদের রাউজানটা বর্তমানে অত্যন্ত শান্ত হয়ে গেছে। আজকেও মাহফিল আসার পর আমি মোবাইলে দেখছি রাউজানের বিভিন্ন জায়গায় ব্যাপক হারে গোলাগুলি হচ্ছে। গতকাল কয়েকজন ব্যবসায়ীকে হত্যা করা হলো, গত 14 মাসে 13 জন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হলো, বিভিন্ন মাধ্যমে হত্যা করা হলো। তাহলে আজকের সমাজ এত অধঃপতনের পিছনে কারণ। এবং 3 দিন আগে দেখলাম ফটিকছড়িতে একজন মা নিজের সন্তানকে পরকীয়ার জেরে বলে দিয়েছেন। আমাদের চট্টগ্রামে মা 17 থেকে 18 বছরের সন্তানকে পরকীয়া প্রেম ধরা খাওয়ার কারণে সন্তানের হাতে যখন মা পরকীয়া প্রেমিকের সাথে ধরা গিয়েছে, এই তার অপরাধকে গোপন করতে নিজের মা নিজের সন্তানকে হত্যা করে ফেলেছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনি কোন সমাজে আছেন বর্তমানে? আপনি এমন একটি সমাজে আছেন যেই সমাজের চারদিকে বিস্ফোরার মতো এমন ভাবে ক্যান্সার ছড়িয়ে গেছে যে আপনি ওষুধ দেওয়ার জায়গাটুকু পাচ্ছেন না। এমন একটা অসুস্থ সমাজে আমরা বসবাস করছি। তো আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমরা যদি এই সমাজটাকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে এই সমাজের জন্য অনুপম আদর্শ হিসেবে নবীজির আদর্শের কোনো বিকল্প, জোরে বলেন, কোনো বিকল্প। আমরা যদি আজ থেকে 1500 বছর আগে ফিরে যাই, আমরা যদি রাসূলুল্লাহর দয়া সেই নববী যুগের মধ্যে ফিরে যাই, আল্লাহ যেটাকে আমাদেরকে মানতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ যেই নবীর অনুপম চরিত্র নবীজি যা দিয়েছেন, আমাদেরকে যা করতে বলেছেন, আমরা যদি সেগুলা করতে পারি, আর নবীজি যা নিষেধ করেছেন আমরা যদি সেগুলা ছাড়তে পারি, তাহলে ওয়াল্লাহি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সমাজটা হবে মদিনাওয়ার আর সেই সোনালী স্বপ্নের সমাজ। কথা বলেন ঠিক কি না? এটার জন্য শুধু সদিচ্ছার দরকার, শুধু ইচ্ছা থাকতে হবে। এমনটা না হমরি যে আমরা পারবো না, এটা হতে পারে না। আমরা পারবো। 1000 বছর আগে যারা পেরেছিলেন তারাও আল্লাহর নবীর সাহাবা। তারা পেরেছিলেন বিধায় তারা সাহাবা হয়েছেন। তারা যদি জাহেলিয়াতের ঘুর থেকে নিজেকে গুটিয়ে আল্লাহর হাবিবের কদমে সঁপে দিতে পারে, তাহলে আপনি মুসলমান গড়ে এসে কি পারবেন না? অথচ তাদের আব্বা আম্মা ছিল অনেকের কাফের, কিন্তু আপনার আব্বা আম্মা মুসলমান। তারা অনেকে 40 বছর 50 বছরে এসে রসুলকে পেয়েছে। আপনি যুগের পর যুগ নবীজির আদর্শ দেখতেছেন। কথা ঠিক কি না? কিন্তু আপনি দেখার পর না দেখার ভান ধরে বসে আছেন। ওই এটার মতো যে মানুষ যখন ঘুম যাবে তখন তাকে কেউ চাইলে জাগাইতে পারে, কিন্তু কেউ যখন ঘুমের ভান ধরবে গোটা দুনিয়া চাইলেও তাকে জাগাইতে পারে। এখন আমরা ঘুমের ভান করে বসে আছি। তা আমি আপনি যদি একেবারে নিজেকে পরিবর্তনের ফুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং নিজেকে যদি নবীজির আদর্শের দিকে যদি একটু ঠেলে দেই, আস্তে আস্তে যদি আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন, ওয়াল্লাহি আপনাকে দেখে আপনার পরিবার, আপনার পরিবারকে দেখে আপনার সমাজ, আপনার সমাজকে দেখে এলাকার প্রত্যেকটা সমাজ, এলাকার সমাজের মাধ্যমে গোটা দেশ চাইলে আমরা পরিবর্তন করতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ করার তৌফিক দান করুন। আমিন পড়েন। মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
अरे खुला है सभी के लिए बाब रहमत, खुला है सभी के लिए बाब रहमत। अरे वहाँ कोई रुतबे में अदना न आदी, मुरादों से दामन नहीं कोई खाली, कतारी लगा है करे है सवारी, कि मैं पहले पहल जब मदीने गया था, मैं पहले पहल जब मदीने गया था, अरे तू थी दिल की गादत तड़प जाने वाली, वो दरबार सच मुझे मेरे सामने था। अरे अभी तक तसावर तो जिसका ख्याली, खुला है सभी के लिए बाब रहमत। মানে আমরা গুনাহগারদের জন্য আল্লাহর নবীর রহমতের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আশিক বলছে আরে খুলা হে সবী কে লিয়ে বাব রহমত, वहाँ कोई रुतबे में अदना न आदी, अरे मैं एक हाथ से दिल संभाले हुए तामे, एक हाथ से दिल संभाले हुए ता, तू थी दूसरे हाथ रोजे की जारी, दुआ के लिए हाथ उठता है कैसे, न ये हाथ खाली न वो हाथ खाली, खुला है सभी के लिए बाब रहमत, वहाँ कोई रुतबे में अदना न आदी। अल्लाहुम्मा वअला आली सय्यिदिना। বাবার আমার তো আল্লাহ তাআলা ওই নবীর শান এবারে ইরশাদ করছেন, হাবিব তো সমস্ত নবী রাসূলদের পর আপনাকে এক জগৎ সমূহের জন্য পাঠাইলাম। কেন পাঠাইলাম, কেন গিয়েছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নং আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল আমি আপনাকে পাঠানোর যেটা মূল থিম সেটা হচ্ছে যে আপনি জগৎবাসীর জন্য আইডল। জগৎবাসীকে আমি আপনি রাসূলকে দেখিয়ে দিচ্ছি যে ওহে জগৎবাসী, তোমরা তোমাদের জিন্দেগিটাকে কেমনে চালাইবা সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের মাঝে আমার হাবিবকে পাঠিয়েছি। যাও, জীবন যদি চালাইতে চাও তো আমার নবীর মতো করে তোমরা জীবন পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহর হাবিবের যে জীবনকে আল্লাহ আমাদের জন্য অনুপম চরিত্র বা আদর্শের নমুনা বলেছেন,
আল্লাহ যেই চরিত্রকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বলেছেন, ওই চরিত্র কেমন চরিত্র আল্লাহ আরেকটু ব্যাখ্যা করেছেন সূরা কালামের ৪ নং আয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, হাবিব আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও মদিনাওয়ালা, ও রাহমাতাল লিল আলামিন, হাবিব আমার, আপনার চরিত্র এমন চরিত্র, যে চরিত্রের ব্যাপার আমি বললাম খুলকে আযীম, এটা মহান চরিত্র। বাবার আমার মাথায় রাখবেন, আযীম হচ্ছে আল্লাহর নাম। আমরা যখন রুকুর মধ্যে যাই আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, জোরে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। যে আল্লাহ আযীম, যে আল্লাহর শান আযীম, যে আল্লাহ মহান, ওই মহান আল্লাহ বলে, হাবিব আমার, ও মদিনাওয়ালা, ও রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যেমন আযীম, আমি আল্লাহ যেমন মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চরিত্রকে আমি সেই মহান বানিয়েছি। তো জগৎবাসীরা, তোমরা যদি দুনিয়ার এই জমিনে কাউকে জানতে চাও, কারো অনুসরণ করতে চাও, কাউরে যদি মানতে চাও, তাহলে জানার জন্য, মানার জন্য অনুপম চরিত্রের আদর্শের আর নমুনা হিসেবে তোমাদের মাঝে আমি যাকে পাঠিয়েছি, তিনার নাম রাহমাতাল লিল আলামিন। ওই নবীর কদমে গিয়ে ফাত্তাবিউনি, আমার নবীর যদি অনুসরণ তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ মহান, তুমি বান্দাকে খুঁজে খুঁজে বাছাই করে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নবীর অনুসরণ করতে হবে। আপনি নবীর কদমে গিয়ে যখন আপনার জীবনকে পরিবর্তন করবেন, নবীর সিদ্ধান্তকে যখন আপনি প্রমোট করবেন, প্রাধান্য দিবেন, আপনি যখন আপনার সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আপনি প্রত্যেকটা কদম দেওয়ার আগে যখন আপনি আমার নবীর চরিত্রকে, আমার নবীর কদমকে, আমার নবীর কার্যকে যখন আপনি সামনে নিয়ে চলবেন, নবীর মতো করে যখন আপনি চলার চেষ্টা করবেন, ফাত্তাবিউনি, নবীর তাবাউন যখন আপনি করবেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জীবনটাকে দামি করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকের সমাজে নবীর চরিত্রকে আমরা মানতে পারছি না। ইটের বদলে ইট, মায়ের বদলে মায়ের, এটা নবীজির সিস্টেম নয়। আল্লাহর হাবিব এসে শিখিয়েছেন ভালোবাসা। একটা সময় ছিল মায়ের বদলা মায়ের, রক্তের বদলা, খুনের বদলা, মাথার বদলে, কিন্তু রাসূল সেটাকে প্রতিহত করলেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা যখন শত্রু ছিলে, তখন আমি আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠাইলাম, তো নবী গিয়ে তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছে। ইয কুনতুম আদাআন, তোমরা যখন একে অপরের বিরুদ্ধে ছিলে, শত্রু ছিলে, তোমাদের ওই টাইমে রাসূল গিয়ে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদেরকে ভাই করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাবারা আমার, আল্লাহর হাবিব কেমন উদার ছিলেন। আল্লাহর নবীর উদারতার ব্যাপারে আমি যদি একটা একটা করে বলতে চাই, রাত যাবে দিন আসবে, শেষ হবে না। তারপরেও কিছু নজির আপনাদেরকে দিয়ে যাচ্ছি। গোলামদের ব্যাপারে আল্লাহর নবীর যে সহনশীলতা, অবাক করে দেওয়ার মতো। আজকের সমাজে আমরা দেখি গোলাম আমাদের সমাজ আজকে চোখে পড়ে না। কারণ একটা সময় ছিল আপনার মতো আমার মতো মানুষদেরকে রাস্তায় রাস্তায় দোকানপাটে গোলার মধ্যে রশি লাগিয়ে বিক্রি করা হতো, ঠিক কি না? আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেসা রাহমাতাল লিল আলামিন, মদিনাওয়ালা, শাবিল মুদ্দিবিন। তাকে আপন সন্তানের মর্যাদা দিয়েছিলেন। আল্লাহর নবী তাকে সম্পদের ওয়ারিস বানিয়েছিলেন। ওই যায়েদ বিন হারেসার ব্যাপার আমি কয়েকটা লোক আপনাদেরকে শোনাতে চাই। যায়েদ বিন হারেসা বলে, আমি আমার মায়ের সাথে আমার নানার বাড়ির মধ্যে বেড়াতে গেলাম। আমার নানার বাড়ির থেকে আমার কিছু ব্যক্তি অপহরণ করলো। আমি দেখতে সুন্দর ছিলাম, আমার অপহরণ করে ও কাজের মেলার মধ্যে আমারে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে আম্মাজান খাদিজার একজন ভাইপো তাকে খরিদ করে নিল, ক্রয় করে নিল। সে খরিদ করে আল্লাহর নবীর স্ত্রী, যাকে রাহমাতাল লিল আলামিন 25 বছর বয়সে শাদী মুবারক করেছিলেন, সে আম্মাজান খাদিজা বাতিজা তাকে
আম্মা জান খদিজাকে দিয়ে দিলেন। কয় ফুফি আম্মা, আমি এই গোলামটাকে ও কাজের মেলা থেকে খরিদ করেছি, নাম জায়েদ, চেহারা অত্যন্ত সুন্দর, ৮ বছর বয়স, আমি তারে আপনার কদমে হাওলা করে দিলাম, আপনি তার দায়িত্ব নিয়ে নেন, সে আপনার গোলামি করবে, আমার দরকার নাই, তার সৌন্দর্য দেখে আমি তাকে খরিদ করলাম। ফুফি আম্মা, আমি গোলামকে আপনার হস্তগত করে দিলাম, এই গোলাম আজকের পর থেকে তুমি জায়েদ আমার ফুফি আম্মা জানের খেদমতের আঞ্জাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুফি আম্মা খদিজাকে দিয়ে দিলেন। এখন আম্মা জান খদিজা 40 বছর বয়সে আল্লাহর হাবিবকে শাদী করলেন। বলেন কি করলেন? শাদী করলেন। তা আম্মা জান খদিজা আমার নবীকে ওই যায়েদ বিন হারেসাকে দিয়ে দিলেন। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন ছিলাম আপনার শাদীর অন্তর্ভুক্ত নয় ততদিন এই যায়েদ আমার খেদমত করেছে, এ অত্যন্ত বিচক্ষণ, একেবারে চতুর চালাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে শাদী করলেন, এখন আমার যা সব আপনার মালিকানায় চলে গেছে, আমার যা আছে সব আপনার মালিকানায় অটু চলে গেছে। তো ইয়া রাসূলুল্লাহ, এর ভাইয়ের আমি স্পেশাল ভাবে এই যায়েদকে আপনার কদমে হাওলা করে দিলাম, এই আজকের পর থেকে আপনার খেদমতের আঞ্জাম দিবে। তো নবীজি যায়েদকে হাতে দিলেন। দীর্ঘদিন পর যায়েদের বাপ চাচা খবর পাইছে যে যায়েদ মক্কাতে আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। বাবারা আমার, যায়েদ বিন হারেসার বাপ চাচা খবর পাইল যায়েদ আল্লাহ নবীর কদমে আছে। বাপ চাচার দেরি না করে আদরের ভাতিজা, আদরের সন্তানকে নেওয়ার জন্য তারা এবার মদিনাওয়ালার কদমে চলে গেলেন। যাবার পরে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমরা শুনেছি আপনার কদমে একজন গোলামি করছে, সে আমাদের সন্তান, তার নাম যায়েদ বিন হারেসা। রাসূল, আমি হারেসা, আমি তার বাবা, ইনি আমার ভাই হারেসার চাচা, আমরা আপনার কদমে একটা দাবি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যে সন্তানটা গোলামি করছে তাকে আপনি আমাদেরকে দিয়ে দেন, সে আমার আদরের দুলাল, যত টাকা চাইবেন আমি আব্বা দিতে রাজি, বিনিময় স্বরূপ আমি আমার সন্তানকে চেয়ে নিব। আল্লাহর নবী বলে, একটা করিয়ে দেওয়ার দরকার নাই, আপনার সন্তান আপনার কদমে যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দাঁড়ান, আপনারা একটু ওয়াইট করেন, আমি এখন আনছি আপনাদের সামনে তাকে, এবং সে যদি যাইতে চাই ওয়াল্লাহি একটা টাকা ছাড়া আমি আপনাদের কদমে তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আনা হলো যায়েদ বিন হারেসা। আল্লাহর নবীর কদমে যায়েদ বিন হারেসা তার আব্বার সম্মুখ দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যায়েদ বিন হারেসাকে সম্বোধন করে বললেন, যায়েদ, এই যে দুজন ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে, এদেরকে কি তুমি চিনো নাকি আমি জানতে চাই। যায়েদ বিন হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে চিনি, এটা আমার বাবা, এটা আমার চাচা। রাসূল বলে, যায়েদ, দীর্ঘদিন তুমি আমার সঙ্গে ছিলা, আমি তোমার লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। যায়েদ, আজকে রাসূল তোমাকে বলছে, তুমি যদি তোমার পিতামাতার সাথে চাচার সাথে যাইতে চাও, তোমার পিতা চাচার সাথে যদি তুমি যাইতে চাও, আমার কোনো আপত্তি নেই, তুমি যাইতে পারো, আমি তোমাকে একেবারে নিঃশর্তে মুক্তি দিতে চাই। আর হ্যাঁ, তুমি যদি আমার কাছে থাকতে যাও তাইলে থাকতেও পারো। সুবহানাল্লাহ। কারণ আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চায় নিজ থেকে, তাকে দমক দেয়া ফেরত দেয়া আল্লাহর নবীর আদর্শ নয়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি কিছু স্ত্রী আমাদের পছন্দ হয় না বলে আমরা তাদের সাথে সম্পর্ক শেষ করতে চাই, কিন্তু পরবর্তীতে আল্লাহ বলেছেন যদি তারা ফিরে আসতে চায়, যদি তারা নিজেকে শুধরাতে চায়, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। কিন্তু আমাদের সমাজে কিছু স্বামী আছে স্ত্রীদেরকে আর সুযোগ দেয় না, তোরা আর গরম না গলায় দে বসো বলে, আসে না নাই, তুই স্থায়িত্বে চাইনো না রাখি দি বলে, আসে না নাই। এগুলা করা যাবে? স্ত্রীদেরকে এরকম বলা যাবে? তারা যদি নিজেকে সংশোধন করে নিতে চায়, শুধরে নিতে চায়, তাদেরকে সুযোগ দেওয়া দরকার। আর বর্তমান সমাজে তালাকের প্রবণতা বেড়ে গেছে। কোটি কোটি টাকা দেন মোহর, তারপরও বউ ঘরে রাখতে পারি না। লাখ লাখ টাকা তার দেন মোহর, তারপরও সমাজের মধ্যে পরকীয়া বেড়ে গেছে। সংসারে কোনো অভাব নাই, তারপরও দেখি আমাদের স্বামী স্ত্রী এক একজন এক এক দিকে নাফরমানিতে লিপ্ত। কাপড় আগে দুইটা আমাদের আব্বা আম্মারা চাপা কোলের পানি দিয়ে, এখন টিউব ওয়েল এগুলো নাই, একেবারে
একটু করে ঘোরাই দিলে পানি পড়ছে। কথা ঠিক কি না? একটা সময় ছিল প্রত্যেকটা ঘোরের মধ্যে খাবার পানির ব্যবস্থা ছিল। এই তো আজকে এমন অবস্থা, কিচেনের ভিতর পানির কল। কথা ঠিক কি না? সুখের কোনো অভাব, শীতকালে গরম পানির ব্যবস্থা আমাদের প্রায় ঘরের মধ্যে আসে না নাই, এরপরও শান্তির অভাব। রাস্তাঘাট আগে ছিল না, এখন রাস্তাঘাট হইছে। আমরা শুনতাম আগে আমাদের বাপদাদারা চট্টগ্রাম আসতো হাঁটি হাঁটি, কি করি হাঁটি হাঁটি। এখন এমন অবস্থা 3 ঘন্টা লাগে না মহেশখালী থেকে বোয়ালখালী চট্টগ্রাম আসতে। কথা ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার শাশুড় বাড়ি বোয়ালখালী, সেই হিসেবে আমার ঘন ঘন আসতে হয়। আপনাদের জুটপুকুরের পার্শ্বস্থ সারওয়াতুলি থেকে আমি বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ। একটা নেককার স্ত্রী আল্লাহ আমার নসিবে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? আর আমার স্ত্রীকে দিয়ে আমি ফিল্টারিং করে আমি নির্ভয়ে বলতে পারি বোয়ালখালীর মেয়ে ভালো, বোয়ালখালীর মেয়ে ভালো। তো আমরা প্রায় সময় আসি। একটা সময় ছিল পায়ে হেঁটে আসতে হতো, কিন্তু আজকে একেবারে চোখের পলকে, মানে দুনিয়া একেবারে সহজ হয়ে গেছে, ঠিক কি না? এরপরও শান্তি। এগুলা সব আমাদের শান্তির জন্য যানবাহন। আগে পায়ে হাঁটতে হতো, এখন রিক্সায় করে সাতপুরা বাজার হরে হন না হরে। আগে রাস্তায় না আসিল বাজি মোরব্বিল হরে আসিল নে, রাস্তায় গাড়ি আসিল নে, গোটা দুনিয়া একেবারে সহজ হয়েছে, কিন্তু সমাজে শান্তি। আওয়াজ দিয়ে বলি শান্তি। শান্তি পাবেন কোথা থেকে? যিনি গোটা দুনিয়াকে শান্তি দিতে এসেছে। আপনি যদি ওই শান্তিদাতা রাহমাতাল লিল আলামিনের আদর্শকে যদি বাদ দিয়ে দেন, খোদাকে কসম, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে কোনোদিন শান্তি আসবে না। আপনি যদি শান্তি আনতে চান আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে, তাহলে আপনি মদিনাওয়ালা নবীর আদর্শকে মেনে নেন। নবীর আদর্শের সামনে নিজেকে উজাড় করে দেন, ওয়াল্লাহি একদিনের মাথায় করে শান্তি ফিরবে। কথা বলেন ঠিক? বাবারা আমার, আল্লাহ নবী বলে যায়েদ যাও, তুমি যদি যাইতে চাও আমার কোনো আপত্তি নাই। তোমার বাবার চাচা তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর যদি তুমি থাকতে চাও আমি তোমাকে রাখতে পারি। যায়েদ বিন হারেসা আব্বার দিকে তাকাই বলে, আব্বা জান, এই নবীজির সম্পর্কে আমি জানি, দুনিয়ার কেউ না জানলেও আমি ভালো করে এই নবীকে দেখেছি, কাছ থেকে ফিল্টারিং করার সুযোগ হয়েছে। আব্বা জান, আমি হারেসা বলছি, গোটা দুনিয়ার বিনিময়ে এই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের কদম আমি ছাড়তে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আব্বা ডাক দিয়ে বলে, সন্তান এগুলা তুমি কি বলছো? তুমি কি আর স্বাধীনতার বিনিময়ে তুমি কি গোলামীকে পছন্দ করে নিয়েছো? তুমি কি গোলাম হয়ে তাকে পছন্দ করো মালিক বোনার চেয়ে? কয় না আব্বাজান, আপনার বোধহয় ভুল হচ্ছে। ইনি ওই নবী যেই নবীর গোলামী রাজা বাদশাহীর চেয়ে দাম। ইনার কদমের নিচে তাকাটা বাদশার চেয়ারে বসার চেয়েও কোটি গুণ দামি। গোলামী ये है বাদশাহী সে বেহতর। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর গোলামীটা বাদশার চেয়ে, জোরে বলেন না, বাদশাহীর চেয়ে দামি। হায় হায়, যায়েদ বিন হারেসা যখন এটা বলে ফেলেছে, যা আব্বাজান, আমি গোটা দুনিয়ার বিনিময়ে ওই নবীর সংস্রব সম্পর্ক, ওই নবীর কদম, ওই নবীর দামান, ওই নবীর সবত, ওই নবীর নিসবত আমি ছাড়তে চাই না। আমি এই নবীর গোলামীকে পছন্দ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাকে হাত ধরে, এইভাবে হাত ধরে হেরেম মক্কায় নিয়ে গেলেন এবং বলে দিলেন, এই মক্কার মানুষ কান খুলে শোনো, আজকের পর থেকে আমি নবী এই মুহূর্তে যায়েদ বিন হারেসাকে আজাদ করে দিলাম। সেই আজকের পর থেকে স্বাধীন, মুক্ত, এবং সে আমি নবীর ইন্তেকালের পরে আমার সম্পদের মালিক হবে, আমিও তার সম্পদের মালিক হব। আমি নবী বলছি, সে আমার গোলাম নয়, সে আমার সন্তান, সে আমার ছেলে। জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। কিন্তু আমাদের ভিতর কি সেগুলো আছে? আওয়াজ দিয়ে বলেন
নবীজি দাস প্রথাকে বিলুপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথমেই বলেছেন যে ও মানব জাতি শোনো, আমি তোমাদেরকে দাস প্রথাকে বিলুপ্ত করতে উদ্বুদ্ধ করেছি। কিভাবে করেছেন? আল্লাহর নবী যারা কসম করবে তাদের কাফারা স্বরূপ আরো অসংখ্য কাফারার ক্ষেত্রে আল্লাহর নবী গোলাম আজাদের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বপ্রথম ইসলামের দাস মুক্তি দিয়েছেন বা গোলাম আজাদ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিনা বেলাল হাবশী এবং আমির বিন মুগীরা, এই দুজনকে আজাদ করে সিদ্দিক আকবর বিরাট নজির স্থাপন করেছেন ইসলামের ইতিহাসে। সেদিক থেকেই, সেই দিন থেকেই, সেই ঘন থেকেই দাস মুক্তি শুরু হয়েছে। যে যেভাবে পেরেছে নিজ গুনাহের কাফারা হিসেবে অথবা বিভিন্ন গুনাহের কাফারা হিসেবে তারা নবীজির কদমে বিভিন্ন গোলামকে আজাদ করে দিয়েছেন। আল্লাহ নবী এইভাবে শপথের কাফারা সহ আরো বিভিন্ন কাফারা স্বরূপ দাস মুক্তির কথা বলেছেন। এবং নবীজি পুরোপুরি নিষিদ্ধ না করলেও আল্লাহ নবী স্টেপে স্টেপে দাস প্রথার প্রতি আল্লাহ নবী মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন যে এগুলা যাতে মানুষ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন। এবং যাদের ঘরে দাস আছে নবীজি বলেছেন তাদের সাথে সঠিকভাবে তোমরা কি করো? আচরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাসের সাথে তোমরা সদয় ব্যবহার করো। তোমরা যেরকম খাবা তাদেরকেও সেরকম খাওয়াইবা, তোমরা যেরকম পড়বা তাদেরকেও সেরকম পড়াইবা। এখন আমাদের সমাজ আমরা দেখি বিভিন্ন কাজের ছেলে, এখন তো দাস নাই, গোলাম আছে এখন, কিন্তু কাজের ছেলে আছে। কাজের ছেলেদেরকে আমরা যেগুলা পড়ি সেগুলা পড়তে দেই না। আমার জন্য কিনলাম 1 গজ 150 টাকা দামের কাপড়, আমার ঘরে যিনি কাজ করে বাজার আনা নেওয়ার দায়িত্বে আছে ওনার দিলাম 70 টাকা দামের কাপড়। এখন আমি কি ইনসাফ করতে পারলাম? নবীজি বলছেন আরেক হাদিসে মুমিন তো সে যে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য সে তা পছন্দ করে। এখন আপনি নিজের বেলায় ভালোটা, গোলামের বেলায় খারাপটা, এটা তো হতে পারে। জোরে বলুন হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যে তার মুখ থেকে হাত থেকে আরেক মুসলমানকে নিরাপদ রাখবে। তার মানে যার হাতের অনিষ্টতার থেকে, মুখের অনিষ্টতার থেকে, তার মানে কটু কথা থেকে, হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। নবীজি বলছেন আল মুসলিমু সেই মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আমাদের হস্তগত যারা গোলাম আছে তাদেরকে গালি দেই। একটু করে যদি 19 বিষয় 14 গোষ্ঠী উদ্ধার করি আমরা। কথা ঠিক কি না? একটু এটা কেন খুললি বেটা? তুই ন জানোস ইয়ে নার সিরিজ দে, তুই এন বাঙ্গি লেখা। আমরা বলি আসলে নাই। বিভিন্ন দোকানে কর্মচারী আসলে নাই। ওয়াল্লাহি আমরা যেগুলো দেখছি কিছু দোকান মালিকের এমন আচরণ যে তার দোকানের যিনি কর্মচারী উনি মনে মানুষই না, তারা এরকম মনে করে। মাথায় রাখবেন সেই আল্লাহ ইনশাআল্লাহ, তিনি সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে, আপনার কর্মচারীকে কর্মচারী বানিয়েছে। তিনি চাইলে আপনার কর্মচারীকে আপনার মালিকের আসনে বসাইতে পারতো, আপনাকে কর্মচারী বানাইতে পারতো। কথা ঠিক কি না? আপনার এই সম্পদ আপনার জন্য রবের দেয়া পরীক্ষা। আপনি সম্পত্তি অত্যাচারী হয়ে গেলেন, অহংকারী হয়ে গেলেন। আপনার দোকানের কর্মচারীকে কোথায় কোথায় দমক, এই অমুকের বাচ্চা সমুকের বাচ্চা, আপনি তার গায়ের উপর হাত তুলেন। ইসলাম তো আপনাকে এই অধিকার দেয় নাই। আল্লাহ নবীর চেয়ে বড় জমিদার দুনিয়াতে কেউ ছিলেন? আল্লাহ নবীর চেয়ে বড় মালিক দুনিয়াতে কেউ ছিলেন? আল্লাহ নবীর চেয়ে বড় ধনবান ধনশালী দুনিয়াতে কেউ ছিলেন? আল্লাহ নবীর চেয়ে বড় হেরমওয়ালা, সম্পদওয়ালা, শক্তিওয়ালা, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা কোন নবী রাসূল দুনিয়াতে ছিলেন? নবীজি বলছেন আমার একটু করে আমি বলি, আমি যদি চাইতাম আল্লাহ উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দাও, কই উহুদের ভারী আল্লাহ স্বর্ণ বানাই দিত। সুবহানাল্লাহ। ওই নবী গোলামের সাথে কেমনে ব্যবহার করেছে জানেন? আরে ভাই তিনি তো চলতেন দুনিয়াতে, তিনি রাজা হয়ে প্রজার মতো চলতেন। নবীজির কদম কেমনে নবীজি ফেলতেন আপনি যখন দেখবেন অবাক হয়ে যাবেন। আপনি দুনিয়াতে যখন হাঁটেন সবার আগে আগে চলে যাইতে চান। 10 জনের সাথে হাঁটলেও আপনি আগে নিজেকে নিয়ে যান। কেন? আপনি কি নবীজির ওই হাদিসটা দেখেন নাই? আল্লাহ নবী
সবার আগে থাকতেন না, তিনি মাঝামাঝি থাকাটাকে পছন্দ করতেন, তিনি উচ্চ স্বরে কথা বলতেন না, তিনি যখন তার সামনে কোনো গোলামও কথা বলতো তখন তিনি একেবারে চুপ হয়ে তার কথাগুলোকে শুনতেন এবং তার কথাটাকে প্রাধান্য দিতেন। আর আপনি মিয়ার সামনে কোনো একজন একটা ভালো কথা বললেও আপনি নাকজারা মারেন, ওই দিন কি হবে, কথা ঠিক কি না? এত অহংকার আমাদের ভিতর। এজন্য রাসূল আমাদেরকে শিখিয়েছেন কেমনে চলতে হবে, কেমনে বলতে হবে, কেমনে নিজের জিন্দেগি যাপন করতে হবে। বাবার আমার অবাক করার মতো হযরতে আনাস বিন মালিক বলছেন, আমি আল্লাহর হাবিবের কদমে 10 বছর থেকে খেদমতে নিয়োজিত ছিলাম। আমি অনেক সময় অনেক ভুল করতাম। আল্লাহর কসম, আমার নবী কোনদিন আমাকে গালমন্দ করে, কটু কথা ব্যবহার করে আমার নবী আমাকে কোনদিন সংশোধন করে নাই। বরং যতবারই আমি আনাসের দ্বারা ভুল হতো ততবার নবীজি ভালোবেসে, বিদ্যতার সাথে, ব্যক্তিত্বের সাথে, ভালোবাসার সাথে, স্নেহের সাথে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সঠিকটা জানিয়ে দিতেন। জোরে বলেন সুবহান। আর আপনার দোকানের কর্মচারী ভুল করলে আপনি তার আব্বা আম্মারে খবর থেকে উঠাই ফেলেন, তাহলে আপনার ভিতর কি নবীর আদর্শ আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। বাবার আমার এই জন্য আল্লাহ বলে, হাবিব আমার বইস্তু মুআল্লিমান, ও নবী আপনাকে আমি শিক্ষক রূপে পাঠিয়েছি। শিক্ষকের দায়িত্ব শেখানো। আল্লাহ আমার নবীকে এমন ভাবে শিখিয়েছেন, এমন ভাবে শিখিয়েছেন, কোরআন বলছে আর রহমানু আল্লামাল কোরআন। রহমান আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে শিখিয়েছেন। কেমন শিখিয়েছেন? আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর নবীর যা যা জানা ছিল না, আল্লাহ আল্লাহর নবীকে সবগুলা জানিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আরেকটু জানতে চাই আপনি কি কি জানেন? আল্লাহ তো বলেছি আপনার যা জানা ছিল সবগুলো আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আপনি একটু বলুন না আল্লাহ আপনাকে কি কি শিখিয়েছে, আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা শুনতে চাই আপনার জবান থেকে। আল্লাহর নবী বলে, অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে আর যা হবে সবগুলো আল্লাহ আমি মদিনাওয়ালার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনাওয়ালা নবীর জীবনী থেকে আপনাকে সবক দিতে হবে। এখন আমার দেশের যুবক যায় আরেক দিকে, নবীর দিকে সে যাইতে চায় না। আমার নবীর দিকে যাওয়াটাকে সে পছন্দ করে না। সে তার জন্য আইডল হিসেবে মেনে নেয় জায়েদ খানকে, হিরো আলমকে, চিত্রনায়ক, চিত্রশিল্পী, অমুক সাংবাদিক, অমুক নেতা, তমুক কেতা। আমাদের সমাজে আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আচ্ছা, আমাদের জীবনটাকে যদি আমরা জীবন বানাইতে চাই, মাথায় রাখবেন কুকুরও কিন্তু জীবন যাপন করে। তো কুত্তার জিন্দেগি আর মানবের জিন্দেগি কি এক হতে পারে? কুত্তা না বাস বিচার যারা যেমন চাই তা করে। আপনি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি যেমনে মন চাই তেমনে চলতে পারবেন না। আপনার মন চাচ্ছে ঘুষ দিতে, আপনি নিতে পারবেন না। আপনার মন চাচ্ছে ঘুষ দিতে, আপনি নিতে পারবেন না। আপনার মন চাচ্ছে সুদ খাইতে, সুদ দিতে আপনি নিতে পারবেন না। আপনার মন চাচ্ছে মদ খাইতে, আপনি খাইতে পারবেন না, কারণ আপনি মুসলমান। মুসলমানকে দিন ইসলাম কি শর্টকাট যদি বলি, এক বাক্যে যদি বলি, ইসলাম হচ্ছে একটি গাইডওয়ালের নাম, ইসলাম হচ্ছে একটি ব্যারিকেডের নাম, ইসলাম হচ্ছে কিছু বিধি নিষেধের নাম। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে ইসলামের প্রত্যেকটা বিধি আর নিষেধকে মেনে চলে কদমে কদমে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকের সমাজে কি আমাদের মুসলমান গোলা আল্লাহর হাবিবের দেয়া প্রত্যেকটা নির্দেশকে তাদের জীবনের জন্য নিতে পেরেছে, মানতে পেরেছে? না পারে নাই, পাবেন না। দেখবেন আমাদের সমাজে আমরা যেগুলা যেমন চাই সেভাবে আমরা জীবন যাপন করছি। ভাই হয়ে ভাই হোক মাইরি খাই, সন্তান হয়ে মাকে টকায়, আব্বা মারা গেছে, ছেলেরা সবাই মিলে মার হক মারা বুঝাই দেয় নাই। আব্বা মারা গেছে, বড় ভাই ছোট ভাই সবার হক মেরে গিয়ে দিয়েছে। আব্বা মারা গেছে, ছোট ভাই একটু উপযুক্ত, পড়ালেখা করছে, জায়গা সম্পত্তির হিসাব টিসাব বুঝে, তিন ভাইয়ের জায়গা, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট মিয়া সবগুলার জায়গা মারি দিছে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলি আছে না নাই? সমাজ আমরা এগুলাই দেখছি। 5 টাকা ভাইকে ভাই ধার দেয় না আজকের সমাজ। এমন অবস্থা
যে ভাই তুই যদি মারাও যাস আমি তোর মুখ দেখবো না, এবং আমি যদি মারা যাই তুই আমার জানাজায় আসবি না, বলে দে। কি একটা সমাজে আমরা আছি। আপনি আমি সম্পদের জন্য নিজের ভাইকে মারতে দ্বিধা করছি না। আমরা দেখছি অসংখ্য হরহ নাজির যে সম্পদের জন্য ভাইয়ের হাতে ভাই, বলে না সম্পদের জন্য ভাইয়ের হাতে ভাই। বর্তমান সময়ে কোন কি বাড়ছে না কমছে? কথা কোন বা বাজ্যের কমবে বাইছি কিলে বাইছি আর কারণে বাইছি আর স্বার্থ লুবি হয়ে গিয়ে বিসর্জন কর্মানিয়েন আর দিত বাড়ি রাজি 5টিয়া ছাড় দিতে আর রাজি ন 5টি আল্লাহ রিক্সাওয়ালার কলা দড়ি ফেলে না। কথা ঠিক কি না? এইটার আবার ছিল না যে সুলখাড়ি 100টা টিপস দি ফেলার হিন্দু বলো রে। এইটার আবার হোটেলে যাই ফলটা খাইয়ে তো 15 টাকার 10 টাকা দি ফেলার তো বেশি আর কিন্তু 5টি আল্লাহ রিক্সাওয়ালার কলা দড়ি দখার এটা মনে করছি দিবে দোল না। কথা ঠিক কি না? আওয়াজ যখন ঠিক কি না? আজকের সমাজ আমরা এটাই দেখছি। আমরা নরমের জম শক্তর ভক্ত, ঠিক কি না? যার গুছি বড় এটার আমরা নম নম করি, আর যার হাত নাই গুছি মারার মতো আমরা তাদের উপর চড়াও হই। কথা ঠিক কি না? সমাজে সেটাই চলছে না। মাথায় রাখতে হবে আমি মুসলমান। এমন ভাবে আপনাকে আমাকে চলতে হবে যে একজন বিধর্মীয় যখন আপনার আমার চালচলন দেখবে তখন তার বলতে হবে ওই দেখো মুস্তাফার গোলাম আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজ আমাদের ভিতরে এগুলা না। আমরা সন্তানদেরকে না পেরেছি মানুষ করতে, আমরা না পেরেছি আব্বা আম্মার হক আদা করতে, আমরা না পেরেছি একজন ভালো স্বামী হতে, আমরা না পেরেছি একজন ভালো ভাই হতে, আমরা না পেরেছি একজন সন্তান হতে, আমরা না পেরেছি একজন সচ্চা প্রতিবেশী হতে। কথা বলে ঠিক কি না? মানে আমরা আমাদের জীবনটাকে ধ্বংসই করছি দিনের পর দিন। না মুসলমান, একজন মুসলমানের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। কথা ঠিক কি না? যে সেকেন্ড গুলো আপনি সিগারেট টানতে টানতে চায়ের দোকানে বসে বসে কাটান, যে সেকেন্ড গুলো আপনি ঘুমের ঘরে গিয়ে মাথার বালিশ মাথার নিচে দিয়ে গানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কাটাচ্ছেন, ওই মুসলমান আপনার এক একটা সেকেন্ডের দাম কেমন যদি আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে মুসলমানের একটা সেকেন্ডের দাম এমন বেশি যে এক সেকেন্ডে মুসলমান যদি আল্লাহর ভয়ে একটা চোখের ফোঁটা ফালাইতে পারে, ওয়াল্লাহি ওই এক ফোঁটার সাদকায় আল্লাহ তার বিগত গত 100 বছরের 200 বছরের 40 বছরের গত জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এটা আমাদের ভিতরে এগুলা আল্লাহর স্মরণে আমরা নাই, নবীজির স্মরণে আমরা নাই। আমরা দুনিয়ার স্মরণে আছি, নিজের চিন্তায় আছি, দুনিয়ার চিন্তায় আছি, মালিক বোনার চিন্তায় আছি, অথচ আল্লাহ বানিয়েছে দুনিয়াতে পাঠিয়েছে গোলাম বানিয়ে, আর দুনিয়াতে এসে সেটা বলে মালিক হওয়ার চেষ্টা, ব্যর্থ চেষ্টা, ব্যর্থ চেষ্টা, ব্যর্থ চেষ্টা। বলুন ইমানদার কি ব্যর্থ চেষ্টা করতে পারে? জোরে বলুন পারে না? আল্লাহ বলেছেন দুনিয়ার কথা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার হাসানাতের কথা বলেছেন, ওয়াফিল আখিরাতি হাসানা পরে বলেছেন। এই জন্য দুনিয়া লাগবে, ইসলামের খেদমতের জন্য দুনিয়ার দরকার। তবে হ্যাঁ, দুনিয়া অর্জন করতে গিয়ে যাতে আখিরাতটা বরবাদ না হয় সেটাও মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা আমাদের জীবনটাকে যদি এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরটাকে যদি দামি করতে চাই, আল্লাহ নবীর আদর্শের কোনো বিকল্প রাস্তা নাই। নবীর আদর্শই পারে আমাদেরকে মুক্তির পথ দেখাইতে। আল্লাহর হাবিবের এই জীবন আদর্শের দিকে যখন আপনি যাবেন তো আপনি অবাক হয়ে যাবেন। আরে বাবা, যেই আল্লাহর হাবিব আসার আগে তাহলে আরবের মধ্যে নারীদের দিকে যদি আপনি একটু করে কষ্ট করে চোখ দেন, আপনি দেখবেন নারী নামে নারী, কিন্তু কাজে এদেরকে সমাজ থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়া হয়েছে। তাদের কোনো পারিবারিক অধিকার ছিল না, তাদের স্বামী তাদেরকে মূল্যায়ন করতো না। স্বামীর মারা পড়ে সন্তানাদের হাতে মারা মূল্যায়িত হতো না, এবং একজন নারী হিসেবে সে ভাইয়ের কাছ থেকে সম্পদ পাইতো না, বাবার কাছ থেকে সম্পদ পাইতো না। একটা সময় ওই বিয়ের আগে যা করছে তা করছে, বিয়ের পরে বাপ আর মেয়ের দায়িত্ব নিতে পারবে না, ওইটা ছিল সেই সময়। কিন্তু আল্লাহর হাবিব এসে নারীদেরকে এমন একটি জিন্দেগি দিয়েছে, এমন সম্মান দিয়েছে যে রাসূল তাদের জন্য মায়ের চেয়ার বরাদ্দ করে দিয়েছে।
কথা ঠিক কিনা বলেন? আমি জানি অসংখ্য মা আমার কথাগুলা শুনছেন। আপনারা কেমনে রবের দরবারে শুকর আদা করবেন? মা, আল্লাহর কোরআনে এসেছে যে নারীদেরকে অতীতে জীবন্ত দাফন করা হতো এবং এমন ভাবে নারীদেরকে তারা নিজেদের জন্য অভিশাপ মনে করত যে যার নসল দিয়ে নারী এসেছে সেই নারীর বাবা ভয়ে অসম্মানের চিন্তায় সে মানুষকে বলতেও পারতো না যে আমার একটা মেয়ে হয়েছে। তো কি করতো? একেবারে চুপিসারে মাটি করে মেয়েটারে জীবন্ত দাফন করে দিত। নাউজুবিল্লাহ জোরে বলো। সেই সমাজ থেকে নারীদেরকে আল্লাহর হাবিব এনে মায়ের চেয়ার দিয়ে দিয়েছে। এটা কেমন চেয়ার জানেন? যেই চেয়ারের মতো দামি চেয়ার আর দুনিয়াতে নাই। নবীজি বলেছেন মা তো মা, যার কোনো তুলনা। একবার যদি চেহারা দেখেন একটা কবুল হজের সওয়াব। এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে এত আপনজনের বিড়িয়ে কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহারটা করব? নবী, আমি জানতে চাই। তোমার মা। আবার কে? এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। তিনবার কার কথা? সাহাবী বলে, এরপর কে? তোমার বাবা। তাহলে আপনি দেখেন মা কোথায়, বাবা কোথায়। আমরা বাবারা কিন্তু কষ্ট কম করি না, কিন্তু আমার সারা জীবনের, আপনি বাবার সারা জীবনের কষ্ট আপনার স্ত্রীর একদিনের কষ্টের সমান হবে। তো আওয়াজ দিয়ে বলেন সমান হবে। বাবারা আমার, সন্তান পেটে থাকাকালীন যে লাঠিগুলো আম্মাকে মেরেছে, একজন বাবার সারা জীবনের কষ্টগুলাকে যদি এক পাল্লায় দেন, একটা নারী একটা মায়ের একদিনের এক রাতের কষ্টকে যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর কসম মায়ের এক রাতের কষ্ট ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই জন্য বারংবার সেই মায়ের কথা বলেছেন, মায়ের কদর তুলে ধরেছেন। ধরতে 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 বলেছেন ফাইনাল জান্নাতা ইনদা রিজালাই। সাহাবী, তুমি সন্তানের জান্নাত আল্লাহ তোমার মায়ের কদমের নিচে ফিট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিমা নামে একজন ব্যক্তি নবীর কদমে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, জিহাদ করতে চাই, একটু যদি অনুমতি দেন। নবী বলে, হাল্লা কামিন উম্মি? ক্বালা নাআম। নবীজি প্রশ্ন করলেন, তোমার কি মা আছে? তুমি যুদ্ধের ময়দানে যাইতে চাচ্ছ, ভালো কথা, তোমার কি মা আছে? কয় রাসূল, হ্যাঁ, নাম, হ্যাঁ আছে। কয় তুমি তোমার মায়ের কদমে যাও। কোথায় যাও? তুমি তোমার মায়ের কদমে যাও, কারণ ফাইনাল জান্নাত ইনদা রিজালাই ফালজামহা। মার কদমে যাবে একটি কারণে, সেটা কি? ফাইনাল জান্নাত ইনদা রিজালাই, তোমার মায়ের কদমের নিচেই তো তোমার জান্নাত। কোথায় থেকে কোথায় এনে দিয়েছেন আল্লাহর হাবিব মাদেরকে। একজন নারীকে আল্লাহর হাবিব চারদিক থেকে সম্মানিত করেছেন। একজন নারী, নারী হিসেবে পিতার কাছে সম্মানিত, বোন হিসেবে ভাইয়ের কাছে সম্মানিত, স্ত্রী হিসেবে স্বামীর কাছে সম্মানিত এবং কন্যা হিসেবে বাবার কাছে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন নারী সন্তান হিসেবে, মা হিসেবে সন্তানদের কাছে সম্মানিত। তাহলে চতুর্দিক থেকে আল্লাহর হাবিব নারীদেরকে প্রমোট করেছেন। আমি বলবো মিলাদুন নবীর আগে নারীদের কোনো অধিকারই দুনিয়াতে ছিল না। নারীদেরকে পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এবং এসে এমন বাড়াইছে, গোটা দুনিয়ার সবাই চাইলেও নারীর মান কমাইতে আর পারবে। অথচ অতীতের সমস্ত কিতাবে ছিল মায়ের কথা, বাবার কথা। মাথায় রাখবেন, প্রত্যেকটা বিধান যেগুলো আমরা পালন করছি অতীতে হয়তো সেগুলো নাও ছিল, এবং অতীতে এমন কিছু বিধান ছিল বর্তমানে সেগুলো নাই। এই তো অতীতে এবং বর্তমানে একটা বিধান হুবহু আল্লাহ রেখে দিয়েছেন, সেটা হচ্ছে মা বাবার খেদমতের কথা। দুনিয়াতে হাদিসে পাক এসেছে, আল্লাহ বলছেন দুনিয়াতে যত নবী আর রাসূল এসেছে তাদের উপর যত সাহিফা এসেছে আল্লাহর পক্ষ থেকে, যত আসমানি কিতাব এসেছে, প্রত্যেকটা আসমানি কিতাবে একেবারে হুবহু মা বাবার খেদমতের কথা আল্লাহ বরাবরই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আজকের সমাজ আমরা তাদের, যাদের কথা আল্লাহ বারংবার বলেছে বিভিন্ন যুগে যুগে, কালে কালে, কিতাবে কিতাবে, নবীদের মাধ্যমে, সেই মা বাবা আজকের সমাজের মানুষরা মূল্যায়ন করতে পারছেন। বিয়ের 60 দিনের মাথায়, 1 মাসের মাথায় মা বাবার আর ভালো লাগে না। ও মা 2 বছর পর শুধুই গেছে, হয়তো বহু সহ্য করছি আর না ভাই আর তো বাসন ফুরিব, তো তোমার আর তো নাই সুদা হরে বাবর গরু হরে খন্না হরে দেখছি দেখছি কিন্তু কর বাপ বাদি দি কত বড় সরম সারা বাফর গরু তাহের দেখছি আলাদা। যেদিনইতে দেখছি তৌফিক নোয়াসিন
এদিন ইতিতের মা বাবার দেখছি তুই খাই মা বাবা খাবাই আজ ইতে দেখছি কিনে হতে তোমার আর দেখছি তো ভাত খাইতে পারিবে তো এন্ডিলে গরুন ওরে বুড়া খালি তেরার ফোন দাবার দেখছি বাড়ি না মারিবে কথা কন না কেন আওয়াজ জন এন্ডিলে গরুন হাতে দেখছি বাড়ি আব্বা আম্মার প্রতি ihsan করবেন নবীর আদর্শ নবীজি শিখিয়েছেন তার আম্মা জান দাউদ মা হালিমা সাদিয়া নবীর কদমে এসেছে আল্লাহর নবী নিজের গায়ের চাদর গায়ের থেকে খুলে দিয়েছে মাকে বসাতে সুবহানাল্লাহ বাড়ি যা কইবেন দেরি আরেকখানা বড় গুলি আল্লাহর হাবিব নিজের গায়ের চাদর খুলে দিয়েছেন মাকে বসাইতে ফালক মা দুধ মা এবং আল্লাহর নবীজি ফুফুদের জন্য এটা করেছেন কিন্তু আজকের সমাজ আমরা এগুলা দেখি না ফুল বাড়িতে রে ভাই ফুতল খোদা আর ফুল বাড়ি কিল্লাই সেদে আজকের সমাজে কি ফুফুদের অধিকার আছে একটু আওয়াজ দিয়ে বলেন এমন অবস্থা বাপ মারা গেছে মা মারা গেছে বোন যখন ভাইয়ের ঘরে আসে ভাইয়ের বউ বলে তোমার বোনই বেড়ে কিল্লাই এতে কোন কোন বলে আসেন নাই বলে আসেন নাই আমাদের সমাজ আমরা এটাই দেখি কি আল্লাহর হাবিব কি এরকম সমাজের স্বপ্ন নিয়ে দুনিয়াতে এসেছিলেন না বাবার আমার এই জন্য আপনাকে পরিবর্তন হতে হবে আল্লাহ নবী রাহমাত লিল আলামিন এইভাবে বলতে বলতে আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারেও বলেছেন প্রতিবেশীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন আপনার বাড়ির পার্শ্ববর্তী 40 গজ বা 40 ঘর অথবা 40টা ফ্যামিলি এরা আপনার প্রতিবেশী অনেক বর্ণনায় ব্যাপারে কেউ কেউ বলছেন ডান বাম সামনে পিছনে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ চতুর্দিক মিলে 40টা ঘর কেউ কেউ বলছেন এদিকে 40 ওদিকে 40 এদিকে 40 ওদিকে 40 কেউ কেউ 40 গজের কথা বলেছেন আর কেউ কেউ ঘরের থেকে আওয়াজ করলে যারা যারা শুনবে তাদেরকে প্রতিবেশীর অন্তর্ভুক্ত করেছেন কেউ কেউ বলেছেন আপনার সাথে যারা কি মসজিদে ফজরের নামাজ পড়ে তারা আপনার প্রতিবেশী এইভাবে প্রতিবেশীর বর্ণনা এসেছে আল্লাহর হাবিব কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন ওই প্রতিবেশীদের ব্যাপারে কয়েকটা কথা আল্লাহর নবী বলেছেন কিছু প্রতিবেশী আছে কাছের প্রতিবেশী আর কিছু প্রতিবেশী আছে দূরবর্তী প্রতিবেশী সেই প্রতিবেশীর ভিতরে যদি একজন বিধর্মী একজন মূর্তি পূজারী একজন অগ্নি উপাসক যদি থাকে আল্লাহর কসম প্রতিবেশী হিসেবে আপনি তার উপর চড়াও হতে পারবেন না আপনাকে তার উপর ইহসানের দয়ার নজর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের শিক্ষা আল্লাহর নবী বলেছেন তোমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার উপর জুলুম করা যাবে জোরে বলেন তার উপর জুলুম করা যাবে আজকের সমাজ আমরা দেখছি হিন্দুদের উপর এমন কিছু বাবারা আমাদের সমাজের উটের জন্য পাগলই তাদের মন্দিরে দৌড়ি যায় পূজা শুরু করে দিয়েছে বর্তমানে ঠিক কি না বলে ফিডা খাবের ডরানো বুট বুট ফাইবের লাই বুট ফাইবের লাই কি ফাইবের লাই আল্লাহ নবী কি মন্দিরে গিয়ে আমাদেরকে দারোয়ানের দায়িত্ব নিতে বলেছেন নাকি মসজিদে যাইতে বলেছেন এরা যায় কোথায় মন্দিরে আওয়াজ দেন কোথায় আরো আমাদেরকে পূজারি বলে আমাদেরকে কি বলে এখন তোমরা কোন ইবাদত করতে গেছো মন্দিরে এরা শিবের নাম নিয়ে রাজনৈতিক নাউজুবিল্লাহি মিন যালিক কি বলতাম আমি মুখ দিয়ে তো কথাও আসে না এদের ব্যাপারে কথা বলতে গেলে এরা আবার বলতেছে হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে থাকতে চাই মিলেমিশে থাকতে চাই হিন্দু মুসলমান কি ভাই হতে পারে খুন্দলিলে বুঝতেছে আল্লাহ যেখানে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ইতরা পবিত্র ইতরা তোমার ভাই নও ইতরা তোমারা লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ আউলিয়া এদেরকে তোমরা বন্ধু বানাইও না আর আমাদের এগুলা এদেরকে বন্ধু বানাইতে গেছে মন্দিরে শিশির মনির নামে একজন এতে বলতেছে রোজার ফোজা নাকি মুদ্রার এ পিটার ওই পিট ভাই আপনারা আপনাদের ছেলের নাম রাখেন কৃষ্ণ আমরা রাখি মোহাম্মদ এগুলো একই কথা নাউজুবিল্লাহ কি জোরে বলা যাবে না সাতপুরার মানুষ কি নাউজুবিল্লাহ জানে না একটু জোরে বলি নাউজুবিল্লাহ কত নিচে নামতে পারে কত নিচে নামতে পারে আমরা দেখার আর বাকি নাই আমরা দেখে ফেলেছি সবগুলা আমরা সব আমাদের দেখা হয়ে গেছে এবং সেখানে কে কি বক্তব্য দিয়েছে কে গীতা পাঠ করছে আমরা সব দেখছি আগামী নির্বাচনে বাংলার মানুষ শিক্ষা দিবে তাদের কৃত করবে কথা ঠিক কিনা বলেন যারা রোজার পূজা এক বলতে পারে যারা
রোজার পূজা কি একই কাতার আনতে পারে? ইসলামের সাথে অন্তত তার সম্পর্ক নাই। কথা ঠিক কিনা বলেন? ইসলামের সাথে তার কোনো সম্পর্ক। আল্লাহ নবী হিন্দুদেরকে নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে দিয়েছেন, কিন্তু তাদের পূজা মণ্ডপে যাবার নির্দেশ দেন নাই। তার আল্লাহ নবীর কলমে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এক বছর আমরা আপনাদের খোদার ইবাদত করব, আর এক বছর আপনি আমাদের সাথে পূজা করবেন। আল্লাহ নবী বলে, না, হতে পারে না। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপর আল্লাহ আয়াত নাযিল করেছেন লা আবুদু মা তা'বুদুন। কাফের হল তোমরা জীবের মানবের আইনও মানি, আবার আই জীবের মানিবেরে তোমরা। সুতরাং সর্বশেষ আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদেরটা মানো, আমি আমারটা মানি। কিন্তু পরবর্তীতে আল্লাহ যখন বলে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেখান থেকে আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা আর হবে না। এখন হিন্দুকে আমার দলে এসে, আমার ঘরে এসে, আমার মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে হবে। সে যখন বুঝতেছে না, আসতেছে না, আমি তার জন্য দোয়া করব, তার মন্দিরে গিয়ে আমি গোলামি করব না। কি উদ্দেশ্যে গেছে? এদেরকে যদি বলা হয় তোমরা কেন গেলা, তোমরা কি এদেশের প্রশাসক? কয় না। তোমরা কি সেনাবাহিনী? কয় না। তোমরা কি র্যাব? না। পুলিশ? না। তো কেন গেলা? হিন্দুদের পূজাতে শুভেচ্ছা জানানো হারাম, হিন্দুদের পূজাতে দেখতে যাওয়া হারাম, এদের সাথে এক টেবিলে বসে চা খাওয়া হারাম, প্রসাদ খাওয়া হারাম। এদিকে পূজা চলছে, নর্তকীর নাচ চলছে, আর আমার দেশের তথাকথিত ইসলামী দলের ব্যক্তিগুলা মঞ্চে বসে বসে ওই আরামায়েশ পূজাগুলা, অর্চনাগুলা তারা সচক্ষে অবলোকন করছে, দেখছে। কথা বলেন ঠিক না? এবং তাদেরকে নির্ভয় বাণী শোনাচ্ছে যে আমরা তোমাদের দায়িত্বে আছি, তোমরা পূজা করো। কি করো? কত বড় নালায়েক যে আল্লাহর সাথে শরীক করছে জমিনে, আর মুসলমান গিয়ে তাদের নিরাপত্তা দিচ্ছে। হিন্দুদের কিতাবও পূজার কথা নাই। আমি আনায়াতুল্লাহ ভাই সাহেবের একটা কথা শুনেছি, তিনি বলছেন বর্তমান যে গণতন্ত্র এটা তো সম্পূর্ণ হারাম। ইসলাম খেলাফায় বিশ্বাসী, গণতন্ত্রে নয়। যারা জর্জ সরোসের পয়সা খেয়েছে তারা গণতন্ত্রকে মানে। ইসলামের নামে কোনো গণতন্ত্র না, ইসলাম খেলাফায় বিশ্বাসী। আর খেলাফায় যদি মুসলমানরা যায় তাহলে ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ এই ইসলামী সমাজ হবে মদিনাওয়ালার সেই স্বপ্নের সমাজ, যে সমাজ নির্মাণের জন্য আল্লাহর নবী এসেছেন এবং সুদীর্ঘ 63 বছর খেদমত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই খেলাফার কথা তারা বলে না, গণতন্ত্রের কথা বলে, নারীদেরকে স্বাধীনভাবে চলাই ফেরাই দেওয়ার কথা বলে। ভাই আমরা আসলে নারীদেরকে যেমনে চলতে চাই এমনে চলাইতে দেব। আবার আরেক বক্তা বুম 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 মারতেছে, কয় আমেরিকাও চাইতেছে আমরা যাতে দেশের মসনদে বসি। অহুদা, আমেরিকা চাইতেছে এদেরকে নাকি বসাইতে, এরা বলতেছে স্বপ্নে দেখে আর কি। কি স্বপ্ন আর কি বাস্তবে? জোরে বলেন। আল্লাহর নবী জীবনে তাদের এই বিভিন্ন যেগুলা ছিল অনুষ্ঠান, এগুলা থেকে আল্লাহর হাবিব জীবনে গিয়েছেন। জোরে বলেন। এরা আল্লাহর নবীর প্রতিবেশী ছিল। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রের প্রধান ছিল, মদিনার মধ্যে ইহুদি ছিল, নাসরা ছিল, কাফের ছিল, কিন্তু আল্লাহর নবী এদের অনুষ্ঠানে, জোরে বলেন, এদের অনুষ্ঠানে এবং যাইতে নির্দেশ আমাদেরকে, বরং সেগুলা নিষেধ করেছেন। এবং হিন্দুদের কিতাবেও আছে, তাদের ঋগ্বেদ, বকবেদ, আর্যবেদ থেকে শুরু করে, অর্ধবেদ থেকে শুরু করে অসংখ্য কিতাবে আসছে হিন্দুরা মূর্তি পূজা, প্রতিচ্ছবির পূজা, প্রতিমার পূজা এবং মূর্তির সামনে মাথা নত তারা করতে পারবে না। এরা এগুলো তাদের কিতাবে লেখা। বর্তমান হিন্দু যারা পূজা করছে এরা তাদের কিতাবকে অবমূল্যায়ন করছে। বর্তমানে যারা পূজা করছে প্রতিমার, এরা এদের কিতাব মানতেছে না, আর মন গড়া মানতেছে। কি করা? ইতার কিতাবত আছে যে মূর্তি পূজা হারাম, কিন্তু ইতারা কি রে? আর আর দেশের মুসলমান মাথার টুপি দিয়ে ইতারা দারওয়ানির দায়িত্ব পালন করে। ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আবার এরা আমাদেরকে নবীর সমাজ সংস্কারের কথা আমাদেরকে শোনায়, তারা আমাদেরকে নবীজির বাণী শোনায়, ইসলামের বাণী শোনায়। আমাদের লজ্জা লাগে। হায় রে, মুসলমান কতটুক তার নৈতিক অধঃপতন হলে সে মন্দিরের মধ্যে গিয়ে পূজার মধ্যে লিপ্ত হতে পারে, তার মুখে কি আবার ইসলামের বুলি মানায়? জোরে বলেন মানায়? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ হেদায়েত দান করুন। তাদের আমি দেখতেছি ওই পূজা আসার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তা, একেবারে ভিডিও বার্তা। আর এক মাস আগে মিলাদুন নবী গেছে, একটা শুভেচ্ছা বার্তা দেওয়া তার নসিবে জুটে নাই। কথা ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে বলেন।
অথচ এই দেশে হিন্দু আছে 7%, মুসলমান আছে শতকরা প্রায় 92, 91 ছুঁই ছুঁই। 91% মুসলমানদের দেশের ঈদে মিলাদুন্নবী যেটা রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, আপনি জানালেন না শুভেচ্ছা বার্তা, আপনার দলের বক্তাগুলাকে লিলিয়ে দিলেন এগুলার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। রবিউল আউয়াল মাস আসলে এদের খামরানি বাড়ে না কমে? একটু জোরে বলেন, বাড়ে না কমে? বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে মানুষকে মিলাদুন্নবীর এই র্যালি থেকে, জুলুসের আনন্দ থেকে, আমার নবীর শুভকণকে কেন্দ্র করে আমরা যা তা সাজাই, এগুলার থেকে মানুষকে দূরে রাখতে তারা চাই। চাই কি চায় না? আওয়াজ দিয়ে বলি, চাই কি চায় না? আর এক মাস পরে পূজার মধ্যে জানাই শুভেচ্ছা বার্তা। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন পড়েন। তোমরা হাত পথে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद बिना किनारा है। भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद बिना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना, तोरे पे कहा रब ने लन तरानी मूसा, तोरे पे कहा रब ने लम तरानी मूसा। भाई तूरी पे कहा रब ने लम तरानी मूसा, तूरी पे कहा रब ने लम तरानी मूसा। लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है, कि अर्श पे बुलाया है, अर्श पे बुलाया है। लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এইভাবে বলতে বলতে রাসূল সেই মুসলমানদেরকে বলছেন যে নারীদেরকে সর্বোত্তম যেটা সেটা আপনাকে দিতে হবে, সেটা স্বামী হিসেবে, ভাই হিসেবে, সন্তান হিসেবে, পিতা হিসেবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। শুধু এই দিক থেকে নয়, আল্লাহর হাবিবের জীবন আপনি যখন দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে সাম্যের শিক্ষা দিয়েছেন, ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন, অর্থনৈতিকভাবে নবীজি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, শিক্ষা ও জ্ঞানের প্রসার করেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করেছেন। রাসূল যুদ্ধক্ষেত্রেও স্মৃতিরত আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। আমরা যখন যুদ্ধের মাঠে নামি, বর্তমানে চলতেছে ইসরায়েল, যাকে পাচ্ছে তাকে মারতেছে, পাগলা কুত্তার মতোই গেছে। ইভেন কি সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়, বর্বরে ইসরায়েলি আগ্রাসনের কারণে গোটা গাজা যখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, ওই সময় কিছু সুহৃদয়বান ব্যক্তি যখন জাহাজ যুগে গ্লোবাল সমুদ ফুটিলা এবং অন্যান্য ব্যানার থেকে বিভিন্ন নামে নামকরণ করে
তারা যখন ত্রাণের জাহাজ নিয়ে যখন গাজামুখী রওনা দিয়েছে, আমরা দেখছি এই জালেমরা তাদেরকে সেখান থেকে গ্রেফতার করছে, জাহাজগুলাকে আটকিয়ে দিচ্ছে, ওইখানে রসদ জাহাজ আত্মসাৎ করছে, রসদবাহী জাহাজে যারা যারা আছে তাদেরকে গ্রেফতার করছে। ইভেন কি আমার দেশের একজন সন্তান গত পরশু 2 দিন ধরে যিনি একেবারে অনলাইনে তোলপাড়, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আরেকজন এর আগে গ্রেফতার হয়েছে, একজন নারীও গ্রেফতার হয়েছে, আমার দেশের 3 জন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আজকের সমাজে আমরা ইসরায়েলের দিকে যদি থাকায়, আমরা দেখছি যুদ্ধের ময়দানে তারা ন্যায় অন্যায় ফরক না করে যেমন চাই তা করছে অস্ত্রের জোরে। রাসূল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, যুদ্ধের ময়দানে যখন মুসলমান যাবে তখন মুসলমান কোন নারীর গায়ে হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কোন শিশুর গায়ে হাত দিতে পারবে না, কোন বৃদ্ধ ব্যক্তি যিনি অক্ষম তার গায়ে হাত দিতে পারবে। এবং যুদ্ধের ময়দানে এসেছেন যারা সন্ন্যাসী হয়ে অন্যান্য ধর্মের যোগ্য ব্যক্তি, তাদের গায়ে হাত দেওয়া যাবে না। যারা ধর্মীয় যাজক, সে ইহুদি ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক, তাকে মারা যাবে। এবং যে যুদ্ধ বিদ্যায় পারদর্শী না, যুদ্ধ যে বিদ্যা সমরস্ত্র যাকে বলে, সেগুলার জ্ঞান যার ভিতর নাই, এমনি এসেছে চাচা আসছে বাতিজও চলে আসছে, এরকম কিছু আছে না, এদেরকে মারা যাবে না। এগুলো ইসলামের নিষেধ, আল্লাহর হাবিবের যে উদার নীতি। এই নীতি দেখে যুদ্ধের ময়দানে হাজার ইহুদি নাসারা ইসলামের সুশীতল ছায়াকে বেছে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি রাসূলের পাকের জীবনের দিকে তাকান, আল্লাহ নবী অসহায় দুর্বল থেকে শুরু করে প্রত্যেকের প্রতি সংঘাত বন্দী আল্লাহ নবী জোরদার দাবি এবং আদর্শ আমাদেরকে দেখিয়েছেন। এমন ভাবে দেখিয়েছেন যে আল্লাহর হাবিব নিজের চাচার হত্যাকারীকেও ক্ষমা দিয়ে দিয়েছেন। নবীজির চাচাকে হত্যা করে যিনি ওয়াহাশী গোলাম ছিলেন, ওনার মালিক ওনারা বলতেছে, তুমি যদি হামজারে মারি ফেলতে পারো তাহলে তোমারে মুক্তি দিয়ে দিও। এবং আরেকজন হিন্দা নামক যে মহিলা পরবর্তীতে মুসলমান হয়েছে, আল্লাহ তার ওসিলা আমাদেরকে মাফ করুন। সেই হিন্দা বলছে ওয়াহাশীকে, ওয়াহাশী কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচা, তিনি আমার ভাই আমার বাবা দুজনকে হত্যা করেছে, আমার ভাই এবং বাবা দুজনকে হত্যা করেছে, তুমি এটার বদলা নাও। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচাকে হত্যা করে তার কলিজা আমার হাতে তুলে দিতে পারলে তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কৃত করব। সেই লোভে গোলাম ওয়াহাশী আমার নবীর চাচাকে 400 মতান্তরে 700 টুকরা করেছেন, মতান্তরে 70 টুকরা। যাই হোক, সেই ওয়াহাশীর বিরুদ্ধে নবীজি মক্কা বিজয়ের পরে মৃত্যু পরোয়ানা জারি করলেন। ওয়াহাশী যখন রাতের বেলা নবীজির কদমে গেলেন চুপি সারে নিজেকে ডেকে, তখন আল্লাহর হাবিব তাকে দেখেই চিনে ফেললেন। ওয়াহাশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাশী যদি আপনার কদমে এসে ইসলামের ভিত্তিতে যদি মাফ চায়, সে যদি ইসলাম কবুল করতে চায়, আপনি কি তাকে মাফ করবেন? নবীজি বলে, অবশ্যই আমি তাকে মাফ করে দিব। আমার নবীর চাচার হত্যাকারী কি করেছেন? জোরে বলুন, কি করেছেন? আমাদের ভিতরে সেই আদর্শকে আনতে হবে। মাথায় রাখবেন, এই একটা ক্ষমার আদর্শ যদি আপনি আপনার ভিতর আনতে পারেন, তো নবীজি আপনার বেলায় কি কি বলেছেন একটু করে শুনে আপনাকে শুনি আমি শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আলাইকুম বিসুন্নতি, শেষ জামানায় তোমরা আমার সুন্নাতগুলোকে মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা, এবং হেদায়েত প্রাপ্ত আমার সাহাবাদের সুন্নাতকে তোমরা মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হয় ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতকে যদি সে মানতে পারে, তো আমি নবী বলছি কয় ফালাহু আজরান মিয়াতা শাহীদা, সে 100 শহীদের সওয়াব পাবে। তো নবীজির আদর্শ একটাকে যদি এই যুগে আপনি মানতে পারেন, দাড়ি রাখা নবীর আদর্শ, ঠিক কি ঠিক না? আপনি যদি নবীর সুন্নাত এই একটাকে মানতে পারেন, দাড়ি যদি রাখতে পারেন, আল্লাহু আকবার। এখানে অনেকেই দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদের এই খেদমত। নবীর সুন্নাত যাদের কম, আল্লাহ তাদেরকে সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন। তো একটা সুন্নাতকে যদি আপনি মানতে পারেন, নবীজি বলে ফালাহু আজরান মিয়াতা শাহীদা, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমরা চাই কি চাই না? আরো জুড়ে চাই কি চাই না? দরকার আছে না নাই? যুদ্ধের ময়দানে না গিয়ে 100 জন শহীদের সওয়াব আপনি পাবেন।
বাবার আমার আরো হাদিস আল্লাহর হাবিব বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা আমি নবীর সুন্নতকে অনুসরণ করে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সেই উম্মত কাল কিয়ামতের পরে হাসরের পরে ওই উম্মতের জিম্মা আমি নবীর হাতে থাকবে। কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতকে আমি মদিনাওয়ালা জান্নাতে প্রবেশ করাবো আমার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন আমরা নবীজির সঙ্গ চাই কি চাই না? আওয়াজ জুড়ে চাই কি চাই না? তো আপনি যদি নবীজির সঙ্গ লাভ করার চেষ্টা করেন তাহলে আপনাকে নবীর সুন্নাতকে মানতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। আজকে আমার যে সমস্ত ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন যে সমাজ গঠনে নবীজির আদর্শ, এই নবীজির একটি আদর্শকেও যদি আপনি আপনার সমাজ গঠনে, ব্যক্তি জীবন গঠনে, আপনার রাষ্ট্রীয় জীবন গঠনে, আপনার পারিবারিক জীবন গঠনে যদি আপনি ওই নবীর একটা সুন্নাহকে যদি, ওই নবীর একটা আদর্শকে যদি আপনি আপনার সঙ্গী বানাতে পারেন, সাথী বানাতে পারেন, ওয়াল্লাহি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমি অভয়ই আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। কারণ নবীজি বলেছেন একটা সুন্নাতকে মানা মানে জান্নাত। আমি নবীর সঙ্গে থাকা, আল্লাহ নবীর সুন্নাতকে মেনে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন।